অ্যাটর্নি জেনারেলের যে সাবমিশন সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা। এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদী হাসান চৌধুরী কতটুকু ইনভলভ, আদৌ ইনভলভ কিনা। আমার ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না। তো তারা একটা সাইটেশন কোর্ট করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে কারণে থার্ড পার্টি করছে। আমি বলছি হ্যাঁ এটা ট্রু, যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না, থার্ড পার্টি। এই সমস্ত বিষয় নিয়ে তারা, এবং সে ধরা পড়ছে কোথায়, সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদহ থেকে দেশত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদহ গেছে। তো বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার, এদের চেয়েও বেশি আমি গেছি, রাত 2টার সময়ও গেছি। তো এই ঝিনাইদহ যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে। তো এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল, কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সিপি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম, অর্থাৎ হাইয়েস্ট 60 ডেজের ভেতরে, এবং সেখানে ফুল হিয়ারিং হবে, তাদের কি বক্তব্য আমাদের কি বক্তব্য দুইটাই। এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছেন। এইটুকুই, ধন্যবাদ। সেটাও আমি বলছি। এবং সেইখানে সেটা হচ্ছে যে আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম, এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পাইছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূঁইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নাই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পাইলে পর। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। একটু ভিন্ন প্রশ্ন করব, আমরা আজকে আইন উপদেষ্টা আসছেন, ওনারা একটা আইনের সংশোধনী এনেছেন। তো ওনারা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে জুলাই আগস্টে। পরবর্তীতে তারা যে আইনের সংশোধনী এনেছে, দলের বিচারের বিষয়টা পিছিয়ে গেছে, ওনারা করেন না সেই সংশোধনীটা। ওনারা বলছেন যে এটা একটা বিচারের শুদ্ধতার জন্য হয়তো ওনারা করেননি, এটা বলেছেন। আপনি কি মনে করছেন যে তারা একদিন বলে এসে আবার আইনে সংশোধিত চরিত্রটা আনলেন না, শাস্তি বা বিচার? এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস ম্যানুয়াল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের সুরে বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস ইজ দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে
রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। স্যার আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে জুলাই আগস্টের বিচার তো ট্রাইব্যুনালেও চলছে এবং সারা দেশের বিভিন্ন আদালতে থানাতেও মামলা হয়েছে, এখন এখানেও বিচার চলছে, আবার সারা দেশের আদালতগুলোতেও মামলা হয়েছে, একটু ডাবল ট্রিপলেট হয়ে যাচ্ছে কিনা? কোথাও কোথাও হচ্ছে বোধহয়, এবং হইলে পরে আমাদের নলেজে আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো। হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। কিন্তু আপনি এই জায়গায় এখন যেমন বলেছেন যে অসংখ্য মামলা হলেও ওরা যাচাই বাছাই করে এবং এটা আমি বলি না, 10% এটা না, অ্যাটর্নি জেনারেল বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলছেন। 10% গ্রেপ্তার হয়েছে এরকম দাবি করেছেন, হ্যাঁ, যে মামলা মানে গ্রেপ্তার নয়। এখন এইটা ওনারা বলতে পারেন, কারণ ডেটা আমি বলি নাই। শেষ করতে দাও না। তাই নাকি? আমার জানা ছিল না। না, পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের, সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই। আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এই তো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। তারা বলেছেন যে তারা 5 আগস্টের যে অভ্যুত্থান সেটার মধ্য দিয়ে তারা এক ধরনের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছেন যে আগে যে ধরনের সংবিধান ছিল সেখানে এক ব্যক্তিকে ক্ষমতায়িত করা হয়েছে এবং অন্যান্য জায়গায় এটা সমাপ্ত হয়েছে। সেই সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই যে অভ্যুত্থান জিনিসটা তো আসলে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। একটু বললাম যে আজকে যা বইলে গেছে এটাই পুরোপুরি আসে কিনা সন্দেহ আমি। তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম। হ্যাঁ, এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন। আমি আবারও বলি, আবারও পীড়িতের পক্ষে অলওয়েজ। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা নিপীড়নের শিকার হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক নিপীড়ন শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হতে যাচ্ছেন, শিকার হচ্ছেন। ধন্যবাদ।